নমস্কার প্রিয় দর্শক, আরজিকর হসপিটালের ধর্ষণ ও খুনের ঘটনায় আজ পর্যন্ত সন্দীপ ঘোষ সহ ও 5 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের সঠিক বিচার এবং বাকি দোষীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিটি ব্লকে ব্লকে বিজেপির ধর্ণা মঞ্চ ও চলছে এবং সেই ধর্ণা মঞ্চের ছবিগুলি আপনারা অবশ্যই দেখবেন এবং এই ভিডিওগুলি দেখুন যে বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ। আরজিকর হাসপাতালের নির্যাতিতার বিচার এবং অপদার্থ পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি সহ আন্দোলনরত ছাত্রদের ওপর জনগণের কাছে যে আজকে যে আরজিকরের ঘটনাটা ঘটে যাচ্ছে এবং গত 1 মাস ধরে যে আন্দোলন চলছে, তারপরেও আমরা জানতে পারছি না যে এর পিছনে কারা আছেন। কারণ আমরা জানি এবং ডাক্তারের পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে যে কোনো একজনের পক্ষে এই নৃশংস হত্যাকাণ্ড করা সম্ভব নয়। তাহলে আমরা জানতে চাই, আমাদের মা বোনেরা জানতে চাই, আমরা আপনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছি, আমাদের অধিকার আছে আপনাকে প্রশ্ন করার এবং আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। আপনি বাধ্য প্রশ্নের উত্তর দিতে, আপনি বাধ্য আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে আমরা জানতে চাই এর পিছনে আর কারা আছেন। আপনি কেন করছেন না প্রকাশ? আপনি কেন আড়াল করার চেষ্টা করছেন? আপনি কেন যারা এই পিছনে আছেন তাদের নাম প্রকাশ করছেন না? আপনি বিভিন্নভাবে নাটক করে যাচ্ছেন। আপনাকে লজ্জা করে না? আপনি আজকে বিচার চাইছেন, আপনি কার কাছে বিচার চাইছেন? আপনি কার কাছে বিচার চাইছেন? আপনি প্রশাসনিক প্রধান, আপনি বলেন যে পশ্চিমবঙ্গের এমন কোনো ঘটনা নাই যেটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া হয়। যেটা মমতা ব্যানার্জি যদি অনুপ্রেরণা ছাড়া পশ্চিমবঙ্গের এমন কোনো ঘটনা না হয়, তাহলে আজকে যে আরজিকরের ঘটনা ঘটেছে এটা তাহলে কার অনুপ্রেরণায়, এটা আপনাকে বলতে হবে। যদি আপনার অনুপ্রেরণায় হয়ে থাকে তাহলে আপনি আজকে লজ্জা শরম নাই? আপনি কেন বলছেন যে আমাকে বিচার চাই? কে আপনাকে বিচার দিবে? আপনাকে লজ্জা করে না কথাগুলো বলতে? আপনি নাটক করছেন রাজপথে দাঁড়িয়ে যে বিচার চাই বিচার চাই। আমরা দেখলাম গঙ্গারামপুরে বিভিন্ন শাসক দলের প্রতিনিধিরা বিচার চাইছেন। কার কাছে বিচার চাইছেন? একবার নিজের মনে প্রশ্ন করুন তো, একবার নিজের বিবেককে প্রশ্ন করুন তো। প্রশাসনিক প্রধানে কে আছেন? শাসক দলে কে আছেন? গ্রাম পঞ্চায়েতে কে আছেন? পঞ্চায়েত সমিতিতে কে বসে আছেন? জেলা পরিষদে কে বসে আছেন? আজকে মুখ্যমন্ত্রী চেয়ারে কে বসে আছেন? আপনারা লজ্জা করছে না? আপনারা রাস্তায় রাস্তায় ঘুরছেন, যেখানে সেখানে ডেপুটেশন দিচ্ছেন, রাস্তায় রাস্তায় ডেপুটেশন দিচ্ছেন, কলকাতা রাজপথে ডেপুটেশন দিচ্ছেন যে আপনাদের বিচার চাই। কে বিচার করবে আপনাদেরকে? কে বিচার দেবে আপনাদেরকে? আপনাকে একবার মনে হচ্ছে না যে আপনি নাটক করছেন? এই নাটক 2011 সাল থেকে আপনি সুমনে করে যাচ্ছেন এবং জনগণ আপনার সেই নাটক ধরতে পেরেছে। আপনার একবার লজ্জা হচ্ছে না? আমি প্রশ্ন করতে চাই সমস্ত শাসক দলের লিডারদেরকে যে আপনাদের লজ্জা হয় না? আপনারা যে বিচার চাইছেন, জনগণ আপনাদের নাটক বুঝতে পারছেন। আপনি যদি ইচ্ছা করতেন, আপনার পুলিশ প্রশাসন যদি ইচ্ছা করতো, সে ধর্ষক এবং তার পিছনে যারা যারা আছে 1 ঘন্টার মধ্যে সেই ধর্ষকদের আপনি নাম প্রকাশ করতে পারতেন, কিন্তু আপনি করছেন না। সিবিআই হাতে সেই কেস গেল। আজকে আমরা কি দেখলাম না সেখানকার ডাক্তার সেই ঘোষ বাবু এতদিন পর অ্যারেস্ট হলেন। কেন আপনি এই কাজটা আজকে যখন ধর্ষণের ঘটনা ঘটলো তখন আপনি করতে পারলেন না? কেন আপনি করতে পারলেন না? আপনার পুলিশ প্রশাসন কি তাহলে ব্যর্থ? আপনার আইবি ডিপার্টমেন্ট কি তাহলে ব্যর্থ? আপনার ইন্টেলিজেন্স কি তাহলে ব্যর্থ? আপনাকে কি খবর দিচ্ছে? আপনি কাদের মাধ্যমে সেই খবরগুলো নিচ্ছেন? আপনাকে আমরা ধিক্কার জানাচ্ছি যে আপনার পুলিশ প্রশাসন এবং আপনার যে নমস্কার প্রিয় দর্শক, আমি সঙ্গে রয়েছি বি সরকার। আর আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ থাকবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন এবং আরজিকরের ঘটনায় আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভারতীয় জনতা পার্টির নোটিশ, তাতে আপনারা এসে উপস্থিত হয়েছেন, তাই জন্য আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন, নমস্কার, প্রণাম, শ্রদ্ধা জানাই। এখানে উপস্থিত 3 মণ্ডলের মণ্ডল সভাপতি, ব্লক আমাদের বিধানসভার কনভেনার, আমাদের লোকসভার কনভেনার মিলন কাকু সহ যে সমস্ত জনপ্রতিনিধি, যে সমস্ত সাধারণ মানুষ আমাদের সঙ্গে সাথ দিয়েছেন, তাদের সকলকে আমি আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, নমস্কার, প্রণাম, শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। এর পরবর্তীতে আগামীতে বক্তব্য রেখে হয়তো আমাদের এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করবো। নমস্কার প্রিয় দর্শক, আমরা প্রত্যেকে জানি আরজিকর হসপিটালের
ধর্ষণ ও খুনের মামলায় যে সন্দীপ ঘোষ সহ 5 জন ব্যক্তিকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আজ আদালতে তোলা হয়েছিল এবং তাদের সঠিক বিচারের দাবিতে এবং বাকি দোষীদের অতি শীঘ্রই গ্রেপ্তারের দাবিতে ভারতীয় জনতা পার্টির প্রতিটি ব্লকে ব্লকে ধর্ণা মঞ্চের আয়োজন করেছেন। সেই ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ মহাশয়। আমরা তার বক্তব্য একটু শুনব। থেকে জলপাইগুড়ি হেঁটে দেখে নিলেন মানুষ সঙ্গে নাই। 100 দিনের যারা কাজ করে, যারা কন্ট্রাকচুয়াল লেবার, যারা পার্ট টাইম, তাদেরকে দিয়ে মিছিল করেছেন 200, 500, 1000 লোক। তারপরে দম শেষ, সিপিএম কংগ্রেসের হাতে বাটাম তুলে দিয়ে বাড়ি কালীঘাট ছুটে গেছে। আমি বলছি দিদিমণি, আপনাকে আর কষ্ট করে রাস্তায় নামতে হবে না, আমরা নেমে দেখে দিচ্ছি মানুষ কার সঙ্গে আছে। সারা পশ্চিমবঙ্গ বিজেপির সঙ্গে এবং মোদীর সঙ্গে আছে। এই মমতা ব্যানার্জি পরিবর্তনের নাম করে মানুষকে ধোঁকা দিয়েছিলেন, মানুষ তাকে বিশ্বাস করে ভোট দিয়েছিল। তিনি নাটক করে চণ্ডী মন্ত্র বলেন, তিনি কালীঘাটে পুজো দেন, কিন্তু তার আমলে সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে। কালকে হুগলি ডানকুনিতে বারবার আক্রমণ হয়েছে, পুজো প্যান্ডেল ভাঙা হয়েছে। বৈষ্ণবনগর, এখানে বৈষ্ণবনগরে হাই স্কুলে পুজো বন্ধ হয়ে গেছে। গত বছর, আগের বছর উলুবেড়িয়ার তেহট্টতে স্কুলে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছিল, ছাত্ররা রাস্তা অবরোধ করে, তাদেরকে পুলিশ লাঠি চালিয়েছে। কালকে হাড়ুয়া 24 পরগনায় স্কুল ভেঙে দেওয়া হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, পুজো করতে দেওয়া হয়নি। কারা করছে? যারা বাংলাদেশে আমাদের পূর্বপুরুষদের উপর অত্যাচার করেছে, আমার মা বোনের উপর অত্যাচার করেছে, আমার ঠাকুমা ঠাকুরদাকে মেরেছে, বাড়ি ভেঙেছে, আগুন দিয়ে লুটপাট করে মেরে গাছে টাঙিয়ে দিয়েছিল, সেই দুষ্কৃতকারীরা আবার এবার বাংলায় এসছে। এই যে 3 দিন ধরে লুঙ্গি ডান্স দেখলেন, 4 দিন